আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আমাদের গুটেনবার্গ এডিটরের পরের পার্টটা নিয়ে এসেছি। আমি আজকে এই পার্টে আপনাদের একটা স্লাইডার ক্রিয়েট করে দেখাবো। আমাদের এই ডিজাইনটা আমরা আজকে করব। তো এটা আমি কিভাবে করব সেটা আপনাদের আজকে দেখাবো। তো শুরু করার আগে আপনারা প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, একটা লাইক করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এখানে আমরা প্রথমে পোস্ট ক্রিয়েট করব। আমরা আমাদের স্লাইডার ক্রিয়েট করার জন্য এখানে আমি কিছু পোস্ট ক্রিয়েট করে নেব। তো এখানে দেখুন অ্যাড নিউ পোস্টে চলে এসেছি। তো এখানে দেখুন আমাদের এগুলো, এখানে দেখুন পোস্ট টাইটেল অফিস ক্লিনিং, এটাকে আমি কপি করে নেব এবং আমরা এখানে টাইটেলটা দিয়ে দেব। হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের টাইটেলটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা আমাদের ফিচার ইমেজটা দিয়ে দেব। এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের ইমেজটাকেও দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমাদের এই দেখুন এই টেক্সটটাকে এখন আমরা কপি করে নেব এবং এটাকে আমরা এইখানে দিয়ে দেব। তো এই দেখুন চলে এসেছে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এটাকে পাবলিশ দিয়ে দেব। এখানে আমাদের আর কিছু করতে হবে না। আপনারা চাইলে দেখুন এখানে টেক্সট কালার, এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখুন আমি এখানে টেক্সট কালারটাকে দিয়ে দিলাম। এখানে ফন্ট সাইজ আপনারা দিয়ে দিতে পারবেন এইভাবে। তো এখানে আমি আর কিছু করব না। এখন আমরা এটাকে পাবলিশ করে দেব। তো আপনারা চাইলে এখানে বাটন অ্যাড করতে পারবেন। এই দেখুন, তো এখানে আমি একটা বাটন অ্যাড করে দিয়েছি সিম্পল ভাবে। তো এখন আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। এই দেখুন হয়ে গেছে, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তো এখানে দেখুন আমি আরো দুটা পোস্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা আমাদের মূল কাজটা করব, আমাদের মূল ডিজাইনটা করব। এখানে আমাদের পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো একটা স্লাইডার ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড প্লাগইনসে চলে যাব। আমাদের একটা প্লাগইনসের প্রয়োজন পড়বে। আমরা কিডেন্স ব্লকস দিয়ে ফ্রিতে একটা স্লাইডার বানাতে পারবো না। তো তার জন্য আমরা এখান থেকে এসেনশিয়াল ব্লকস, এই দেখুন চলে এসেছে। প্রথমেই দেখুন চলে এসেছে। আমরা এই গুটেনবার্গ এসেনশিয়াল ব্লকস এই প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। তো দেখুন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমরা কিছু করব না। তো দেখুন আমরা এখন আমাদের গুটেনবার্গে চলে এসেছি, আমাদের হোম পেজ। তো এখন আমরা এখানে আমাদের ডিজাইনটা করব। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করেছি। এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এটা শুধু আমরা স্লাইডারের জন্য ইউজ করব। তো এখন আমরা আমাদের পরের সেকশনটা করার জন্য এখানে একটা রো নিয়ে নেব। অন কলামের একটা রো নিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের এটা চলে এসেছে। তো এখন আমরা এখানে ক্লিক করে দেব। এখানে দেখুন অ্যালাইন্ড, আমরা এটা ফুল উইডথ দিয়ে দেব। হয়ে গেছে। এরপর এখানে দেখুন আমাদের এটা এইরকম হবে ডিজাইন। তো এর জন্য আমাদের এই কন্টেনারের ভেতরে দেখুন এখানে সেকশনস রয়েছে। আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। আমাদের এখানে দুটো সেকশনস প্রয়োজন পড়বে, তার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এই দেখুন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের প্রথমটাতে টেক্সট রাখবো এবং পরের সেকশনে আমরা আমাদের স্লাইডারটা করব। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলেই এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই দেখুন চলে এসেছে। এই দেখুন রো লেআউট। তো আমরা এখানে ক্লিক করে দেব এবং এখানে আমরা 2 কলামের কন্টেনার নিয়ে নিচ্ছি। দেখুন 2 ইকুয়াল। এখন আমরা এখানে আমাদের
টেক্সটগুলো রাখবো। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন হেডিং, আমরা এটাকে নিয়ে নেব এবং এখন আমরা আমাদের এই টেক্সটটাকে কপি করে নেব এবং এখানে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। আমরা এখানে আমাদের ডিজাইনটাও করে নিয়েছি। এরপর আমরা তো এখানে দেখুন আমরা এই সার্ভিসেস এটাকে কপি করে নেব এবং এখানে আমরা আরেকটা হেডিং নিয়ে নেব এবং এখানে আমি টেক্সটটাকে দিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা এটা হেডিং 4 দিয়ে দেব। হয়ে গেছে এখানে। এখন আমরা আমাদের পরে এই টেক্সটগুলোকে কপি করে নেব এবং আমরা এই সার্ভিসের নিচে একটা প্যারাগ্রাফ নিয়ে নেব এবং এখানে আমরা প্যারাগ্রাফ লিখে সার্চ করব। এই দেখুন চলে এসেছে। তো এখন আমরা এটাকে আমাদের সার্ভিসের নিচে দিয়ে দেব। তো দেখুন চলে এসেছে এবং এখন আমরা আমাদের এখানে টেক্সটগুলোকে দিয়ে দেব। আমাদের এই টেক্সটগুলোকে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা আমাদের পরের সেকশনের এখানে দেখুন একটা বর্ডার রয়েছে। তো এখন আমরা আমাদের এই বর্ডারটাকে দিয়ে দেব। এটার কালারটাকে আমি কপি করে নিলাম। এরপর আমরা এখানে আমাদের এই সেকশনের নিচে বর্ডার দিয়ে দেব। আমাদের সেকশনের আন্ডারে যে রোটা নিয়েছি আমরা সেটাতে বর্ডার দিয়ে দেব। দেখুন বর্ডার সেটিংস এবং এখানে আমরা বর্ডার উইথ 1 দিয়ে দেব। বটম এবং এখানে আমরা কালারটাকে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের এটা। তো আমাদের এখানকার কাজ শেষ। এখানে আমরা বর্ডার রেডিয়াস 0 দিয়ে দেব। তো এখন আমরা পরেরটাতে আমাদের স্লাইডার ক্রিয়েট করব। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি সার্চ করব পোস্ট ক্যারোসেল। তো দেখুন চলে এসেছে আমাদের এটা। তো আমরা এটাকে নিয়ে নেব। এই দেখুন চলে এসেছে পোস্ট ক্যারোসেল। এখানে দুটো অপশনস রয়েছে, চুজ এবং স্টার্ট ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা পোস্ট ক্রিয়েট করে রেখেছি, তার জন্য এখানে আমি চুজে ক্লিক করব এবং এখানে দেখুন ক্লাসিক লেআউট, মডার্ন লেআউট, ভিনটেজ লেআউট, মিনিমাল লেআউট অনেকগুলো অপশনস রয়েছে। আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমি ক্লাসিক লেআউট এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক টু ইনসার্ট। এর ফলে আপনাদের বেশি কিছু করতে হবে না, আপনাদের এটা অটোমেটিক ডিজাইন চলে আসবে। শুধু আপনারা সেগুলো এডিট করবেন, যেগুলো আপনারা রাখতে চাইবেন সেগুলো রেখে দেবেন আর যেগুলো রাখতে চাইবেন না সেগুলো হাইড করে দেবেন। তো দেখুন আমাদের ডিজাইনটা চলে এসেছে এবং এখানে অনেকগুলো অপশনস রয়েছে। দেখুন শো অ্যারোস, ইকুয়াল হাইট, অটো প্লে, এটা আমরা আনচেক করে দেব, ডিসেবল করে দিলাম। এরপর ডটস, এটাও ডিসেবল করে দেব। ইনফিনিটি, পজ অন হোভার, এগুলো রেখে দিচ্ছি। এরপর এখানে স্লাইড টু শো এখানে রয়েছে। তো এখানে আমি বেশি কিছু করব না। এখানে দেখুন অ্যানিমেশন স্পিড এগুলো রয়েছে। এরপর নিচে রয়েছে লেআউট। এখানে দেখুন
আপনারা থাম্বনেল হাইটটা এডিট করে দিয়ে দিতে পারবেন। আর অনেকগুলো অপশনস রয়েছে, এগুলো আপনারা এখানে দেখুন ক্যাটাগরিজ রয়েছে, শো মেটা, এগুলোকে আমি হাইড করে দেব। শো মেটা এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এগুলো চলে গেছে। দেখুন এখানে আমাদের যেগুলো আমি এখন রাখতে চাইবো সেগুলো থাকবে। আমাদের টেক্সট এবং টাইটেল চলে এসেছে। এখন আমাদের এখানে একটা বাটন লাগবে। তো এই দেখুন শো রিড মোর বাটন, এটাকে আমি অন করে দিলাম এবং এখানে আমরা আমাদের বাটন টেক্সটটাকে দিয়ে দেব। বুক নাও দিয়ে দিয়েছি আমি এখানে, দেখুন হয়ে গেছে। এখন আমরা শুধু বাটনটার কিছু স্টাইল করে দেব, এর ফলে হয়ে যাবে আমাদের। এখানে আরো অনেকগুলো অপশনস রয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমি আমাদের ডিজাইন অনুযায়ী করছি। এই দেখুন এখানে অনেকগুলো অপশনস রয়েছে, এগুলো এখন আমার এখানে প্রয়োজন নেই। এরপর আমি স্টাইলে চলে যাব। এবং এখানে আমরা এই দেখুন স্লাইডস গ্যাপ, এটাকে আমরা কমিয়ে দেব। তো দেখুন আমি এটাকে কমিয়ে দিয়েছি। এরপর কলামস, এখানে আপনারা কলামস এগুলো প্যাডিং গুলো এখানে দিয়ে দিতে পারবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। দেখুন আমাদের এটা এরকম রয়েছে ডিজাইন। তো এখানে আমি বেশি কিছু করব না। তো এখানে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। আমাদের বাটনটাকে আমি এখানে স্টাইল করে দিয়েছি, এই দেখুন। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ডিজাইনে চলে এসেছি এবং এই দেখুন আমাদের ডিজাইনটা চলে এসেছে। আমাদের এটা এখন দেখুন সম্পূর্ণ রেডি। আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করে ফেললাম খুব সহজেই। তো আপনারাও খুব সহজেই গুটেনবার্গ এডিটরে এভাবে সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবেন আপনাদের ওয়েবসাইট গুলো। তো দেখুন এখানে আমরা ক্লিক করেছি, আমাদের পোস্টে এরকম চলে এসেছে। তো এগুলো আমাদের স্টাইল করা হয়নি, তার জন্য এগুলো এরকম থিমের ডিফল্ট ভাবে চলে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসব, নতুন পার্ট নিয়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।